আজকে মঙ্গলবার, আমাদের বাড়িতে একদমই রসুন পেঁয়াজ কিছুই হয় না, একদমই হয় না। মাছ মাংস তো অনেক দূরের কথা, ডিমও অনেক দূরের কথা। বাট কিছু কিছু সময় আসে যে খাবার যখন কিছু করা যায় না, তখন কিছু একটা করে নিতে হয়। তখন ভুলে যেতে হয় যে না বাপু আজকে মঙ্গলবার, আজকে পেঁয়াজটাও ঠেকাবো না। কিছু কিছু ক্ষেত্রে পেঁয়াজ দিয়েও কিছু করতে হয়। তাই এত কথা বলার আগে, সবাই পেঁয়াজ পোস্ত করে শুধু পেঁয়াজ দিয়ে, এটাই জানে মানুষ প্রত্যেকেই যে পেঁয়াজ পোস্ত মানে শুধু পেঁয়াজ। বাট আমি এখানে দুটো আলু নিয়েছি, ভেজে নিয়েছি, একবারে দেখতেই পাচ্ছ। কারণ আমি বললাম না, আমি যে করে দেখাবো আমার ভিডিও করার কেউ নেই। এখানে পেঁয়াজ মানে আলুটাকে একদম পুরো একদম তেলে ছেঁকে ভেজে নিয়েছি। এই যে এখানে আছে 50 গ্রাম পোস্ত। মন পছন্দের পোস্তটা আমার ভালো লাগে, কেননা আমি সানরাইজ ইউজ করেছি, জিকে ইউজ করেছি, কোনোটাই আমার পছন্দের নয়। আমার মন পছন্দ পোস্তটা সব থেকে ভালো লাগে, আমি খেয়ে দেখেছি এর আগে অনেকবার। এখানে 50 গ্রাম পোস্ত আছে। এই যে ছেঁকে আলু ভেজে নিয়েছি তেলে। এই যে পেঁয়াজ, এখানে 3টে মোটা মোটা এরকম সাইজের পেঁয়াজ আছে। ওটাকে আমি তেলে আমি সামান্য একটু কালো জিরে দিয়েছি, অনেক তেল আছে, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, সাতটা তেলেই ভাজবো। দেখতেই পাচ্ছ যে আমি পেঁয়াজটা নাড়ছি, কারণ আমি নিজেকে তো ভিডিও মুখ ঘুরিয়ে করতে পারবো না, ওতে রান্নাগুলো ভালো উঠবে না। সবাই দেখতে পাচ্ছে যে ছেঁকে একবারে লাল করে তেলে ছেঁকে ভেজে নিয়ে আসে। এবং 50 গ্রাম পোস্ত, এখানে 4টে পেঁয়াজ আছে। পেঁয়াজ কটা একটু ভাজতে সময় লাগবে। পরিমাণ মতো নুন, আলুতে আমি হলুদ দিয়ে রেখেছি, তাই এখানে আর হলুদ দেবো না। একটু মিষ্টি দেবো, নামাবার আগেই দেবো, কারণ চিনি যদি কাউরি গোটা গোটা মুখে পড়ে তো খুব বাজে লাগে খেতে। কারণ চিনিটা লোকে অনেক সময় বলে লাস্টের তরকারিতে, না, এটা তো আমি বলবো এটা নট গুড। বিকজ চিনির দানা যদি মুখে কোনো সময় পড়ে, বিশেষ করে তরকারিতে বা খাবারে কোনো জিনিসে, বিশেষ করে ডিনারে মানে লাঞ্চে ভাত খাবার সময় দুপুরে যদি মুখে কোনো কারণে কোনো ভাজাভুজিতে হোক, কোনো তরকারিতে গোটা চিনি পড়ে তো মুখে বড্ড বিরক্তিকর লাগে। কাজে আমার মতে আমি বলবো যে চিনিটা একটু আগে দেওয়াই দরকার, কারণ চিনিটা একটা কালার করতেও সাহায্য করে, একটা ব্রাউন কালার আসে। তা দেখে নিচ্ছ, এই হচ্ছে আমার তৈরি হবে আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত। আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত, শুধু লোকে পেঁয়াজ দিয়ে পোস্ত রান্না করে, মিনিট 2-3 মধ্যে হয়ে যায়। বাট নট, আমি এটা আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত করছি। দেখে নাও ভালো করে যে এইভাবে একবার আলু দিয়ে করে খেও, দেখবে বেটার লাগবে আমার মনে হয় ভাতের ক্ষেত্রে। কারণ পোস্তটা তো রুটি বা লুচি পরোটার সাথে, নানের সাথে যায় না, এটা অ্যাকচুয়ালি ভাতের সঙ্গে পারফেক্ট, ভাতের সঙ্গে খুব ম্যাচ করবে। হ্যাঁ, তাই আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, যেটা আমরা প্লেন পোস্ত করি গোল 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 করে কেটে, যেমন, কিন্তু এটা অল্প আলু, সামান্য আলু একবারে পুরো কষকষা করে ভেজে নিতে হবে, কারণ জলে সেদ্ধ করলে হবে না। যাতে আলুটা যেমন ভাজার সময় আমরা খাই, যেমন বিশেষ করে বাইরে যেগুলো আমরা এখন আলুর ওটা সব খেতে ভালোবাসে, যেমন KFC নানা রকমের ইয়েতে আছে, ওটার মতনই আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপরে পোস্ত আর পেঁয়াজ দিয়ে হবে আলু দিয়ে পেঁয়াজ পোস্ত, কুক টু রেডি বা রেডি টু কুক। কিন্তু আর এরপরে আমার তো দেখাবার কেউ নেই, কাজে এখানে আমি ভিডিওটা স্টপ করলাম। ভালো লাগলে একবার বাড়িতে সবাই করে খেও। নিজের খাওয়াটা হচ্ছে আপরুচি খানা আর পররুচি পর না, খাওয়াটা হচ্ছে নিজের রুচির উপরে ডিপেন্ড করে।